সিঙ্গাপুর হ্যারি পটার থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি মানে ওভার কল করা হয়েছে, ওভারে উঠে পড়লাম। তো আসলে আমরা যেহেতু কোনো মানে ট্যুরিস্টদের সাথে আসিনি, যেটা মানে কারো এজেন্সির মাধ্যমে আমরা নিজেরাই এসেছি, তো আমাদের একটু প্রবলেম হয়ে গিয়েছে এখানে আশেপাশে চিনতে। তো এখন আমরা প্ল্যান করছিলাম যে আমরা যে মার্লিয়ন অথবা লায়ন ফাউন্টেন আছে সিঙ্গাপুরে, তো সেখানে যাব। তো তার আগে আমরা হাংরি ছিলাম, তো এসে একটা বড় হোটেলে দেখছিলাম আশেপাশে। তো এটা হচ্ছে গিয়ে যারা এই হোটেলে থাকে তাদের বুফের খাবার। তো আমরা এখান থেকে আর কিছু খাইনি, কারণ এখানে আমরা পর্ক দেখেছিলাম, তো এই জন্য আমাদের রুচি উঠে গিয়েছে। বাট সি ফুড ছিল, সি ফুড দেখে আটকাই গেছিলাম আমি আর শাহান। তো আমি আর শাহান সি ফুড দেখে বলা বলি করছিলাম, তারপরে এখান থেকে হাঁটা ধরলাম যে সামনে কোনো স্ন্যাক্স টাইপের খাবার কিছু খাবো। পরে আমাদের রুমে গিয়ে আমরা আমাদের সেই হোটেলে মানে বাংলা হোটেলে মানে হেভি খাবার খাবো এরকম চিন্তা করে, তো আমরা এই যে এই রেস্টুরেন্টে এসে বসলাম। এখন যেহেতু এখানে আসলে খাবারও প্রায় শেষের দিকে, তো এখানে ক্রসেন্ট ছিল আর মানে বার্গার সাথে মানে স্যান্ডউইচ ছিল। তো ওইভাবে করে অর্ডার করে আমরা এখান থেকে কিছুটা হালকা পাতলা খাবার খেয়ে নিচ্ছিলাম। তো এখানে এসে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম এবং কোথায় যাব কী করব, বা সেই মার্লিয়ন অথবা সেই লায়ন ফাউন্টেন কোথায় আছে ওগুলো একটু গুগল করছিলাম, তারপর দেখছিলাম, ওভারকল করছিলাম, কিছুক্ষণ ওয়েট করছিলাম। এখানে প্রায় 2 ঘন্টার মতো আমরা স্পেন্ড করে ফেলেছিলাম, কারণ আমরা ওরকম চিনতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ার জন্য ওভারকল করে সে এখানে ওয়েট
সিঙ্গাপুর আসতে হবে বা এগুলো দেখতে হবে। আসলে আমার ওরকম কোনো ইচ্ছে থাকে না বা ট্রাভেল করব বা কিছু, যেটা নসিবে থাকে সেটাই হবে, ওরকমভাবেই মানে আমি চিন্তা করি। নসিবে ছিল, হয়ে গেছে। এবার আমরা বোটে উঠে গেলাম। উঠে আমি তো ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। আমার এতটা ভালো লাগতেছিল, মানে এই নদীর উপরে দিয়ে এই বোট যাচ্ছে, এটা একটা ডিফারেন্ট একটা ফিলিংস। আমি জানি না তোমাদের কার কাছে কেমন লাগবে, আমার তো সেই লাগছে। আর শাহান আর আমি খুব এনজয় করতেছিলাম। আমি জানি আমরা দুজনেরটা আমি বলছি, বাকিদের কথা আমি বলতে পারতেছি না, কারণ শাহান আমার সাথে শেয়ার করলো যে ওর নাকি খুব ভালো লাগছে। তো আমিও তো এখানে প্রায় 40 মিনিটের মতো আমরা ছিলাম, কারণ এই বোট পুরাটা রিভার রাউন্ড করতে ওনারা 40 মিনিট বলে, বাট 40 মিনিট না, 35 মিনিট লেগেছে টোটাল। তো যাই হোক, এখানে যেতে যেতে তোমাদের আমি সেই ওয়াটার ফ্রন্ট যেটাকে বলে বা ওয়াটার ড্যান্স হয় যেখানে, সেখানে তোমাদের শেয়ার করব। তো দেখতে থাকো, ভালো লাগবে। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের লাইট অন অফ হচ্ছে, যেটা খুবই মানে মন জুড়ায় যাওয়ার মতো একটা অবস্থা। আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমার বোট যাচ্ছে আর আমিও তোমাদের সাথে শেয়ার করছি। মানে ডিফারেন্ট কালারের, এখন ব্লু কালার চলছে, পার্পল কালার, পিঙ্ক কালার। তো এই কালারফুল লাইটিং অন অফ হচ্ছে না, আর এই নদীর উপরে, পানির উপরে, মানে পানির সাইডে এতটা ভালো লাগা থাকবে তোমরা, মানে আমি তোমাদেরকে ওভাবে এক্সপ্লেইন করতে পারছি না, বাট আমার কাছে বেসিকলি ভালো লেগেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। 햇살이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼 참 많이 변했다는가 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼 매일은 감사하죠 그대가 곁에 있어서 언제나 오늘 같길 기도해요 그대와 함께라는 건 যখন টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিচ্ছিলাম, তখন আমাদেরকে বলেছিল 40 মিনিটসের মতো লাগবে, বাট 35 মিনিটস লেগেছে। আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, পুরোটা রিভার আমাদেরকে বোট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। তারপর আমরা এখন বোট থেকে নেমে পড়লাম।